ফাইনালি দর্শক, এই অল্প কটা গাছ থেকে দেখেন কতগুলো লতি সংগ্রহ করছে। এগুলো হচ্ছে বুন সিম, লম্বা লম্বা সবুজ সিমগুলাই। আলহামদুলিল্লাহ দর্শক, এটা হচ্ছে ধান ক্ষেত ছিল। তো ধান ক্ষেতের সাইডে এখানে অল্প কিছু কচু লাগাইছিলাম পরিবারের চাহিদার জন্য। তো আলহামদুলিল্লাহ এখান থেকে প্রচুর পরিমাণে কচু আমাদের 4-5 জনের পরিবারে নিয়ে খাচ্ছে, তারপরও খাইয়ে শেষ করতে পারতেছে না আলহামদুলিল্লাহ। তো অনেকদিন বাড়িতে ছিলাম না, তো আজকে আসলাম। তাই সে দেখি যে একবারে ঘাস এই যে জঙ্গলে ছিল, তো এইগুলাই পরিষ্কার করলাম, এখন লতি সংগ্রহ করব। ফাইনালি দর্শক, এই অল্প কটা গাছ থেকে দেখেন কতগুলো লতি সংগ্রহ করছি। আসলে কালকেও নিয়ে গেছিল, তো আজকে ওই যে ঘাসগুলো পরিষ্কার করছি, ঘাসের নিচের থেকে এই লতিগুলো সংগ্রহ করলাম। তো আমার ওই যে ওই পাশে পিছনে দেখা যাচ্ছে, ওইখানে আমার ধান ক্ষেতের 2 কর্নারে 2টা তুপ্পা আছে, ওইখানে আমি কটা কচু গাছ লাগাইছি। তো এখন ওইখানে যাব, তো ওই জায়গাটা পরিষ্কার করে ওইখান থেকে কিছু লতি সংগ্রহ করব। তো সাথেই থাকেন। হ্যাঁ, বর্তমানে এখন এই জায়গাটা পরিষ্কার করব। এই যে এখানে 2টা তুপ দেওয়া ছিল, এখানে কিছু সবজি লাগাইছিলাম আমি। তো এই যে এইগুলো হচ্ছে বুন সিম, লম্বা লম্বা সবুজ সিমগুলাই। তো ভিতরের সাইডে মাছাটুক, ধান ক্ষেতের ভিতরে মাছাটুক ভাঙে ফেলামু। আর এই যে কচু গাছগুলাই জঙ্গল হয়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করে দেবো। কচু কিন্তু মাশাআল্লাহ কচু কিন্তু অনেক ভালো হয়েছে, যে মোটা আছে। এগুলো হচ্ছে মিল্টন মিল্টন কচুর যে জাতটা আছে, ওই জাতটা। তো এই যে দেখেন সিম গাছগুলোও বড় হইতেছে। তো এই যে পিছনের এই যে এই মাছাটুক, এইগুলো ভাঙে খালি সাইডে রেডি রেখে দেবো। তো সিম গাছগুলো কিন্তু এই যে অনেক সুন্দর হয়ে বাইতেছে, দেখা যাক। তো পরিষ্কার করতে থাকি, সাথেই থাকুন আর দেখতে থাকুন। ফাইনালি এই যে এই জায়গাটুকু পরিষ্কার করে দিলাম, নিচে দোনো সাইড অনেক সুন্দর করে পরিষ্কার করে দিছি। আর এই সিম গাছগুলো এই গোছির মাঝে বাওয়াই দিলাম। দেখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আসলে দেখতে অনেক সুন্দর দেখা যায়। আর এই যে মাছা ভাঙ্গিয়া তারপরে এখানটা রাইখা দিছি, এগুলো বাড়িতে নিয়ে যাবো গা। আর এই যে খেয়ার কিছু এনে রৌদ্র দিছি, আর ওই পাশে দিয়ে রৌদ্র দিয়ে যাবো। একা মানুষ তো আস্তে আস্তে করতে হইতেছে। তো কৃষিকাজটা আসলে করতে পারলে ভালো, এটা মাটির সাথে থাকা যায়, সবুজের সাথে থাকা যায়, টাটকা শাকসবজি খাওয়া যায়। তো সেই হিসাবে করা। তো আপনারা চাইলে এইভাবে ক্ষেতের কর্নারে এরকম তুপ দিয়ে তারপরে কিছু সবজি এবং সাইড দিয়ে কিছু কচু গাছ লাগাই দিলে এখান থেকে আপনার পরিবারের চাহিদা মেটাতে পারবেন। দেখেন এই যে কত মোটা মোটা কিন্তু লতি লতি হয় প্রচুর, প্রায় গাছে। এই যে ওদিক দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর লতি আছে। তো যাই হোক, আমি পরিষ্কার করে দিলাম, দেখায় আপনাদেরকে লতির। দেখেন এই যে দেখছেন, প্রায় গাছে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ভালো লতি হয়, এবং লতির সাইজ অনেক ভালো, এবং কচুগুলোও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো দেখা যাক, সিমের অপেক্ষায় এখন। তো এই গাছগুলোতে দেখা যাক কীরকম সিম হয়। তা আশা করি ভালো সিমই হবে, কারণ এই সিমগুলো অনেক হয় ভালো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো সারাদিনের লাস্ট সময়, আর আমি আর আমার যে ভাতিজা, একটা গরু আছে, গরুর জন্য ঘাস কাটতে চলে আসলাম। এই যে ঘাস কাটলাম, ভাতিজায় বস্তার ভিতরে ঘাস ভরতেছে। তো এইভাবেই চলে গেল আজকার সারাদিন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।